বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারে 2025 সালের রাষ্ট্রবিজ্ঞানের মাইনর প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রটা তোমাদের নতুন সিলেবাসের প্রথম প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা কি এসেছিল একবার দেখে নাও। তোমাদের এখানে ফুল মার্কস 60 নম্বরের, 2 নম্বরের 10টা লিখতে হয় 15টা থাকে, 5 নম্বরের 4টে লিখতে হয় 6টা থাকে, আর 10 নম্বরে 2টো লিখতে হয় 4টে থাকে। দেখো প্রথম প্রশ্নপত্রে কি দেওয়া ছিল। 1-এর এ, ভারতীয় সংবিধানের কোন দুটি ধারা ভারতকে একটি যুক্তরাষ্ট্রে পরিণত করেছে? বি, ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় অভিহিত করার দুটি কারণ লেখো। সি, বিচার বিভাগীয় স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ? ডি, ভারতে সংসদের প্রাধান্য কিভাবে প্রতিষ্ঠিত হয় তার যে কোনো দুটি উপায় লেখো। ই, এমন যে কোনো দুটি ক্ষেত্রে উল্লেখ করো যেখানে রাজ্যসভা লোকসভার চেয়ে বেশি ক্ষমতা ভোগ করে। এফ, সংসদ কর্তৃক পাশ হওয়া দুটি বিলের নাম উল্লেখ করো যেগুলিতে ভারতের রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য। জি, ভারতের আন্তঃরাজ্যের পরিষদ বলতে কি বোঝায়? এইচ, ভারতের সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা বলতে তুমি কি বোঝো? আই, ভারতের দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। এবার দেখো যে লোকপালের গঠন কি, লোকপাল কে নিযুক্ত করেন? কে, ভারতের লোকপালের দুটি কার্যাবলী উল্লেখ করো। এল, ভারতের প্রথম লোকায়ুক্ত কে ছিলেন? ভারতে লোকায়ুক্ত কে নিযুক্ত করেন? এম, তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য কি? তথ্য অধিকারের আইনের সময়সীমা কত? এন, এসডিও কে কিভাবে নিয়োগ করা হয়? এসডিও কার কাছে রিপোর্ট করে? ও, জেলা পুলিশ প্রশাসনে পুলিশ সুপারের ভূমিকা কি? এই হচ্ছে তোমাদের মোট 16টা প্রশ্ন। এখান থেকে তোমরা যে কোনো 10টা উত্তর দেবে। তারপরে দেখো ই, এরপরে দেখো 2-এর দাগে কি দেওয়া আছে? 2-এর দাগের কি আছে? নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এ, ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতেন? অর্থ বিল পাসে লোকসভার ভূমিকা আলোচনা করো। বি, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়? তুমি কি মনে করো যে এটি ভারতের একটি ইতিবাচক পরিবর্তন? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। সি, সচিবালয় কি? সচিবালয় এবং অধিদপ্তরের মধ্যে পার্থক্য লেখো। ডি, ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ আইএএস সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তুমি কি মনে করো যে প্রশিক্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়া উচিত? ই, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে? ভারতের একটি রাজ্যের মুখ্য সচিব ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এফ, ভারতের লোকপাল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? সংসদের বিভিন্ন পর্যায়ে কি কি ঘটনা ঘটেছিল তা অবশেষে ভারতের লোকপাল প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল। এই হচ্ছে তোমাদের মোট 6টা প্রশ্ন। যে কোনো 4টে প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করবে। তারপরে দেখো বড় প্রশ্ন বলার আগে তোমায় বলি যে এই পেপারে প্রশ্নপত্রের সাজেশন আমি 2026-এর কয়েকদিনের মধ্যে আপলোড করছি, তোমরা দেখে নেবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের দেখবে এইভাবে প্রশ্নপত্র এবং সাজেশন আমি এই চ্যানেলে দিয়ে থাকি, তোমরা সেগুলো হাতের মুঠোয় পেয়ে যাবে। মেজর মাইনার চেক সমস্ত পেপারের সাজেশন তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে। দেখো এরপরে 3 নম্বর দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 4টে প্রশ্ন আছে, যে কোনো দুটো প্রশ্ন উত্তর লিখতে হয়। 10 গুণ 2 সমান 20। এ, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। বি, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের গঠন আলোচনা করো। কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। সি, নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ভারতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ডি, ভারতের বিভাগীয় কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বিভাগীয় কমিশনারের প্রতিষ্ঠানটি কি প্রয়োজন তা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মোট 4টে প্রশ্ন, যেগুলো তোমরা দুটো প্রশ্নের উত্তর দেবে।